সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকে একটি জনপ্রিয় প্রক্সি সার্ভার নিয়ে কথা বলবো, যে প্রক্সি সার্ভারটি ইতিপূর্বে অনেকেই শুনেন নাই, নাম শুনেন না, এবং যারা আছেন অনেকেই আছেন হয়তো এটি শুনেছেন এবং কাজ করতেছেন রানিং। এটা বিভিন্ন সেকশনে বিভিন্ন সিস্টেমিক ওয়েতে অনেকেই কাজ করে থাকেন। আজকে যেই প্রক্সি সার্ভারটি নিয়ে কথা বলবো সেখানে আপনারা পেয়ে যাবেন রেসিডেন্সিয়াল প্রক্সি, স্ট্যাটিক প্রক্সি, ডাটা সেন্টার, মোবাইল প্রক্সি। এই 4 কোয়ালিটির প্রক্সি আপনারা এখানে পেয়ে যাবেন। আজকে যেটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে প্রক্সি চিপ। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা প্রথমেই চলে যাবেন আপনার পিসি অথবা আপনার ফোনের যে কোনো ব্রাউজারে যে লিখবেন প্রক্সি চিপ। হ্যাঁ, প্রক্সি চিপ প্রক্সি চিপ আমি এই লেখাটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা আইকন চলে আসছে। আইকনগুলো থেকে আপনারা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন প্রক্সি চিপ, এই আইকনটাতে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, এই আইকনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে সাইন আপের একটা অপশন রয়েছে, এখানে সাইন আপে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে একটি অ্যাকাউন্ট করে নেবেন। এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমি আমার জিমেলটা আমি বাছাই করে দিয়ে দিলাম। আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। হ্যাঁ, কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস সার্ভার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার যে আইপিগুলা দেখতে পারতেছেন, এখানে যে আইপিগুলো রয়েছে আপনারা এখানে দেখতে পারতেছেন। আপনার টপ আপ করতে হবে, প্রথমে টপ আপ করতে বলা হচ্ছে এখানে, ঠিক আছে। টপ আপ, আমি যে টপ আপে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারতেছেন যে আমি স্কিপে দিই এটা। এখানে আপনারা যে কোনো ওয়েতে ডলার লুট করতে পারবেন। মিনিমাম এখানে $10 এখানে শো করতেছে। $10 আপনারা লুট করতে পারবেন, সেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে, পেপ্যাল, আলিপে, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পেড করতে পারবেন। এখানে যে অপশনগুলো রয়েছে আপনারা পেড করতে পারবেন। যারা পেইড না করতে পারেন এবং যাদের নিজস্ব পেইডের সিস্টেমিক ওয়ে নেই, পরিচিত লোক নেই, তারা সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলো দেওয়া থাকবে। আমাদের সাথে যোগাযোগ করে আপনি নির্দিষ্ট পেমেন্টের ভিত্তিতে আপনি পেমেন্ট করে নিয়ে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো এখন যারা এখানে কিভাবে কাজ করবেন আমি সেটা একটু দেখাচ্ছি। এখানে আপনারা আমি যদি মাই প্রক্সিতে একটা ক্লিক করে দিই, এখানে কি কি প্রক্সি রয়েছে, অর্ডার প্রক্সিতে আমি যদি একটা ক্লিক করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটিক রেসিডেন্সিয়াল আইএসপি এখানে, হ্যাঁ, প্রায় $3 এক মাসের জন্য আপনারা স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সি এখানে পেয়ে যাবেন। ডেটা সেন্টার, যেটাকে IPv4 এর প্রক্সি বলা হয়, আপনারা IPv4 এর প্রক্সি এখান থেকে পেয়ে যাবেন। এখানে 1.7 এক মাসের জন্য। এখানে ডেটা সেন্টার IPv6 এখানে 30 সেন্টে আপনারা এটা পেয়ে যাবেন। ডেটা সেন্টার IP রেসিডেন্সিয়াল রোটেটিং রেসিডেন্সিয়াল এটা পেয়ে যাবেন আপনারা $1 পেয়ে যাবেন। $1 আগে $4 ছিল, এখন পার জিবি $1 করে। রোটেটিং মোবাইল প্রক্সি এখান থেকে আপনার 96 সেন্টস অর্থাৎ 96 সেন্টসে আপনারা এটা পেয়ে যাবেন। VPN হিসাবটা অন্যরকম। এখানে আপনার HTTP SOCKS 5 এর আইপিগুলো এখানে পেয়ে যাবেন। এখানে স্পেসিফিকগুলো আইপিগুলো দেওয়া আছে। এখন আপনারা এখান থেকে প্রথমে আপনার $টা লুট করবেন। টপ আপ আমি যে অপশনটা দেখিয়েছি, এখান থেকে $টা লুট করে তার পরবর্তীতে আপনার এই যে সিস্টেমিক ওয়ে আইপিগুলো এখানে রয়েছে 1 2 3 4 5টা কোয়ালিটির আইপি আপনারা এখান থেকে কিনতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আমি এখানে রিভিউগুলো দিয়ে থাকি যাতে আপনারা আইপি সম্পর্কে জানেন। এখানে আইপিগুলো $, লুট দেওয়া, যেহেতু আমার সবগুলো আইপি $, লুট দেওয়া এখানে ভিডিও দেওয়া পসিবল হয়ে ওঠে না। তা আপনারা যাদের প্রয়োজন হয় তারা শুধু এখানে $, লুট দেবেন, আর বাকি কাজটুকু আশা করে বুঝতে পারবেন। যেহেতু আমরা এখানে $, লুট নিয়ে আমি সেইভাবে দেখাইতে পারতেছি না, সো আপনার বাকি কাজটুকু বুঝতে পারবেন। এই কারণে মনে করেন যে আমরা পুরো ভিডিওটা ওইভাবে আসলে দেওয়ার প্রয়োজন হয় না। ভিডিও অনেকে লং হয়ে যায়, অনেকে মনে করেন যে বিরক্তর কারণ হয়ে যায়। এখানে আমি ধরে দেখানো বা এটা দেখানো সেটা দেখানো এগুলো আমি পরিহার করি। সো আপনারা এখানে এইভাবে $, লুট দিয়ে এখানে 4টা কোয়ালিটির আইপি পাবেন। সো এইভাবে আপনার $, লুট দিয়ে কাজ করতে পারবেন এবং পরবর্তীতে যেভাবে আইপিগুলো ধরতে হয় একদম ইজি একটা প্রসেস। এখানে যদি আপনারা HTTP নেন অথবা SOCKS 5 এর আইপি যেটাই নেন না কেন, সহজে আপনারা এখান থেকে নিয়ে আইপিগুলো ব্রাউজারে কীভাবে ধরতে হয় সেটা আপনারা জানেন। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিন যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।